ডাউল রান্না করব ঘরোয়া উপকরণ দিয়ে, অসম্ভব মজাদার। তাহলে চলেন শুরু করা যাক। ডাউলটা আমি ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপর দিয়ে দেব। চুলার উপরে দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডাউলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাউলের পানি গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটা পেঁয়াজ কুচি, এক চামচ হলুদ, 2 চামচ লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। ডালটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখনও এটা পুরোপুরি সিদ্ধ হয় নাই ডাউলটা, আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নেব। ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে কেটে রাখা মরিচগুলো দিয়ে দেব। মরিচগুলো দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে মরিচগুলো দিলে হয় কি, মরিচটা দেখতেও সুন্দর থাকে সবুজ মতো, এবং ঝালটাও মিশে যায় ভালো মতো। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এরকম একটা ঘুটনির সাহায্যে ডালটাকে ভালো করে মিশিয়ে নিই। দেখেন ডালটাকে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনি যতটুকু পানি রাখতে চান ডাউলের ভিতরে ততটুকু পানি দিয়ে দিবেন। আমি ডালটা অত পাতলা করব না, ঘন ডাল খেতে আমি পছন্দ করি, এজন্য হালকা পানি দেব। দেখেন আমি পানি কতটা দিয়েছি। ডালটা গরম হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে রাখবো। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেবো একটা শুকনো মরিচ। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেবো একটা শুকনো মরিচ এবং অল্প পরিমাণে জিরা। এখন দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দেব ডাউল। 1 মিনিট জাল করলে হয়ে যাবে আমার ডাউল। আপনাদের যদি ধনেপাতা থেকে থাকে তাহলে ধনেপাতাটাও দিতে পারেন। আমার কাছে আজকে ছিল না, এজন্য আমি দিইনি। ডাউলটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে রাখবো। ডাউলটা রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে দেখাচ্ছি।